যে ক্লাসটা স্টার্ট করি, সবাই দিকে টেনশন দাও। আজকে আমরা করব ইয়ার 25, সরি মে 25 আর পেপার নাম্বার 1। এই পেপার 1-এ তোমাদের আমি যা বুঝলাম 4টা ম্যাথে মেইন প্রবলেম আসছে। সেটা হলো সবার আগে নাম্বার 15। আরে 15 লেখা, সে 5 বলে, 1 দেখে স্যার ভুল, আমি দেখি নাই। তো স্যার এই 15-এ আমি আজকে ব্যাচ 1-এ করেছি, করার পর টের পেলাম যে এই সামস কিন্তু 4 মার্ক ডিজার্ভ করে না। কে পারছো এটা? নো ওয়ান? ছি, যাই হোক, তার আমি করি। তোমরা দেখো পেপারটা একটু লেন্দি আছে, করতে তো হবে। তো সবাই প্লিজ একটু সিরিয়াস, হ্যাঁ সবাই একটু সিরিয়াস। এই ব্যাটটা আমি পুরোটাই করে দিচ্ছি। ওরা চেয়েছে তোমার থেকে কি বিসি চেয়েছে, তো প্লিজ ফলো করবা, প্লিজ ফলো করবা। চেয়েছে বল না বিসি, তো প্লিজ ফলো। কি কি জানো তুমি বলো? ও এ জানো, ও বি জানো, তোমাকে এসি মডুলাস দিয়ে দিয়েছে আর বলেছে প্যারালেল, চেয়েছে বিসি। সো কি করতে পারি সেটা ফলো করো, আমি একবারে বুঝাই, প্লিজ মনোযোগ দিবা। তো যেহেতু তুমি ও এ জানো, ও বি জানো, এসি মডুলাস দেওয়া, তো আমার কি বের করা জরুরি? সবার আগে ওসি বের করা জরুরি। তো আগে আমি ওসি খুঁজে নিই। ওসি পেয়ে গেলে তো বিসি পেয়ে যাব। তো আমার মেন ফোকাস কি? টু ফাইন্ড, আচ্ছা দাও ওসি। আচ্ছা আচ্ছা, তো লেট ওসি কে একটা ভেক্টর ধরো। লেট সি কোঅর্ডিনেট হচ্ছে তোমার এক্স ওয়াই, তাহলে বলতে পারি যে ওয়াই। একটু বুঝছো? সমস্যা? নো সমস্যা। তারপর আমি এটা হলো ও এ, এটা হলো ও সি, এসি ভেক্টর বের করা যাবে? বলো কি লিখবো? ও সি মাইনাস ও এ। সবাই বুঝতেছো? বলবা কিন্তু, হ্যাঁ বলবা কিন্তু। ও সি কত? এক্স ওয়াই। ও এ কত? -1 5। তাহলে এসি কত আসে? এক্স প্লাস 1 ওয়াই মাইনাস 5। একটু ক্লিয়ার? এসি মডুলাস কেমনে বের করে? সবাই একটু সিরিয়াস। এক্স প্লাস 1 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 5 স্কোয়ার। আর এসি মডুলাস কত দেবা? লিখতে পারি √125। রুট কাটা, রুট কাটা গেলে থাকবে কি? প্লাস ওয়াই মাইনাস 5 স্কোয়ার ইকুয়ালস টু হোয়াট? 125। ব্র্যাকেট ভাঙবো নাকি? ব্যাচ 1-এ আমি ব্র্যাকেট ভাঙি নাই, ওভাবে ম্যাথ করেছি, সলভ আমি করেছিলাম, বা তোমাদের বেলায় আমি সলভ করবো না, তোমরা সলভ করবা। তো আমি ব্র্যাকেটটা ভেঙে ফেলি। ব্র্যাকেটটা ভাঙলে আসবে তোমার এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস হোয়াট? ওয়াই স্কোয়ার মাইনাস 10y ইকুয়ালস টু হোয়াট? একবারে বলো দেখি। এখানে আসবে 25, ওখানে গেলে হবে 100, 1 পাঠালে হবে 99। ইকুয়েশন নাম্বার 1। এনি কোশ্চেন মাথায় গেল? প্লিজ পরে কপি করবা, খবরদার কেউ কপি করবা না। যদি কপি করো তার রেকর্ডিং আমি দিব না। প্যারালেল, ওরা কি বলছে? সো বলো একটু আমাকে, এসি কত ছিল একটু আরেকবার আমি লিখি এখানে। এসি কত ছিল? এসি আমি মাত্র বের করেছিলাম, কত আসছিল? এক্স প্লাস 1 বাই না, সরি এটা তো এমনি, এটা হলো এসি। আর ওবি কত ছিল? ওবি দেওয়া আছে কত? এই যে, আচ্ছা এই যে ওবি, এই যে এসি, ওরা বলছে প্যারালেল। প্যারালেল বললে আমরা কি করতাম? তোমরা এটা পারো, তাড়াতাড়ি বলো।
যখন প্যারালাল দিয়ে দেয় তখন আমরা কনস্ট্যান্ট ইন্ট্রোডিউস করি, যখন প্যারালাল দিয়ে দেয় তখন আমরা কনস্ট্যান্ট ইন্ট্রোডিউস করি। এখন যেহেতু প্যারালাল দিয়ে দিছে, আমি কনস্ট্যান্ট ইন্ট্রোডিউস করব, এটা হলো একটা প্রসেস। আরেকটা প্রসেস কি ছিল মনে করো, আমি আরেকটা প্রসেসও শিখিয়েছি। প্যারালাল বললে কনস্ট্যান্ট আমরা ইন্ট্রোডিউস যদি না করি, আদার প্রসেস কি ছিল একটু রিকল করো, দেখি কারো মনে পড়তেছে কিনা। রেশিও, রেশিও নিবা। এই দুটা প্যারালাল বলছে, রাইট? এই দুটা প্যারালাল বলছে, তুমি কি লিখবা? তুমি লিখবা দিস বাই দিস ইকুয়াল টু দিস বাই দিস। কি লিখবো? x প্লাস 1 বাই মাইনাস 4 ইকুয়ালস টু, আগে লিখে নি, দাঁড়াও, যেহেতু AC ইজ প্যারালাল টু OB, কি বলবো? x প্লাস 1 বাই মাইনাস 4 ইকুয়ালস টু y মাইনাস 5 বাই, বলো না, 2। বলো এখন কি করবা? ক্রস মাল্টিপ্লাই করবা, তার আগে 2 আর 4 কাটো না, তো কি আসবে? x প্লাস 1 ইকুয়ালস টু মাইনাস 2y প্লাস 10, x ইকুয়ালস টু 9 মাইনাস 2y, ইকুয়েশন নাম্বার 2। এটা ছিল 1, এটা হলো 2। এখন তুমি এই দুজনকে কি করবা? এই দুজনকে সলভ ভ্যালু, y এর দুটো ভ্যালু, পারবা না? তো আমি চাই এটা তোমরা কপি করো আর আমার সামনে সলভ করো। আমি আপাতত পজ দিলাম। তো 5 মিনিটের পর আমরা জানতে পারলাম x এর দুটো ভ্যালু আসছে, কি কি বলো? x আসছে 0 আর 9, আর y আসছে 0 হলে y কত? আমি জিজ্ঞাসা করেছিলাম x দুইটা কত, y দুইটা কত। হ্যাঁ, আবার বলো x দুটা কি আসছে? 9 আর মাইনাস 11। x 9 হলে y কত আসে? আচ্ছা, 0 0 তে শুধু 0, আর মাইনাস 11 হলে 10। আচ্ছা ঠিক আছে, তাহলে সেই হিসেবে আমাদের ওসি হলো দুইটা। একটা ওসি হলো 9 0, আরটা ওসি হলো মাইনাস 11 10। কিন্তু সাম কিন্তু শেষ হয়নি, পিকচার এখনো বাকি, বল না, আছে। আরে কাজ করি, এটাকে একটু এদিক চাপাই দিই নাকি। নাও অ্যাটেনশন দাও প্লিজ। টু ওসি দুটা আসছে, এখন আমি কি বের করবো? ওরা চেয়েছে বিসি, বিসি পাবো কেমনে? ওসি মাইনাস ওবি নাকি স্যার? ও স্যার, ওসি কত? 9 0, ওবি তো অলরেডি দেওয়া ছিল -4 2। এখানেও আমি তাই করব। ওসি হচ্ছে -11 10 আর ওবি হচ্ছে -4 2। বিসি আমাদের কয়টা আসতেছে? দুইটা আসতেছে, একটা আসতেছে 30 নিচে -2, আরেকটা বিসি আসতেছে আমার মাইনাস কত 7 নিচে কি 8। এন্ড কথা হচ্ছে এই দুটা বিসির মধ্যে আমি নিব কোনটা? তুমি যদি কোশ্চেন পড়ো, ওরা তোমাকে বলে দিয়েছে আনসার দিতে এই ফরম্যাটে, যেখানে সি কত, সি হবে মানে এক্স হবে নেগেটিভ। তাহলে এই দুটার মধ্যে বিসি কোনটা হবে? এটা বাদ যাবে, এটা আমি নিব, কারণ এক্স বলছে নেগেটিভ। আমি কি বুঝাতে পারলাম? তোমরা ঝগড়া করতেছিলাম মেয়েরা, আশা করি 15 নম্বর অল ক্লিয়ার। এই খুশিতে তাতে বলো, আটটা মেতে যাব। এবার চলে যাই তোমাকে নিয়ে নাম্বার 19। 19 মনে হয় বি সমস্যা নাকি? 19 চলে গেলাম, 19 বি। তো প্লিজ ফলো করবা, এটা তো এমনি এমনি হয়ে যাবে। কঠিন ম্যাথ দিছো তোমরা আমাকে, আমি তোমাকে মাফ করব না। এটা কত নাম্বার লালু? আচ্ছা, কেন সমস্যা হলো 2 বোন আনসার দাও।
হ্যাঁ, তো মাইনাস হাফ। সি কত ছিল? লিখতে পারি 4 × 10⁻⁻8n, পাওয়ার কি দিব? মাইনাস হাফ। একটু বুঝছো সবাই? এখন বলো পাওয়ার কি করা যায়। আমি দুজন আলাদা আলাদা দিই, যে তুমিও নাও আর তুমিও নাও। লিখতে পারি মাইনাস হাফ। ঠান্ডা মাথায় বলো এখানে কি আছে? মাইনাস মাইনাস প্লাস 2 কাটলে কি আসবে? 4n। এখানে কি আসবে উইথাউট ক্যালকুলেটর? উইথাউট ক্যালকুলেটর জোরে বলো। জি না, 0.5। 1/2 মানে 0.5। 0.5 কে লেখা যায় 5 × 10⁻⁻1। লেখা যায়? হ্যাঁ, ঘুম আসতেছে মনে হয়। 5 × 10 পাওয়ার কত লিখবা? 4n। সাম শেষ। ওরা বলছিল স্ট্যান্ডার্ড ফর্ম। স্ট্যান্ডার্ড ফর্ম মানে জানো তো? এই তো, এটাই তো স্ট্যান্ডার্ড ফর্ম। স্ট্যান্ডার্ড ফর্ম মানে হলো ডেসিমাল থাকতে হয় একটা ডিজিটের পর। তার মানে এটা তো স্ট্যান্ডার্ড ফর্ম হবে না। পয়েন্টটা আমার রাইট সাইডে একটা করে সরাইতে হবে। পয়েন্টটা যদি রাইট সাইডে মুভ করে পাওয়ার নেগেটিভ হয়, মানে পাওয়ার মাইনাস দিকে যায়। বুঝছো? কঠিন ছিল, এক্সাম এগুলো পারতে হয়। এক্সামে কিন্তু এই ম্যাথটা কেউ পারেনি জানো? ওলে বাসে এই ম্যাথটা কেউ পারেনি, কেউ পারেনি, একদম জিরো। পুরা পুরা বাংলাদেশে এই ম্যাথটা কেউ পারেনি। তোমাদের বুদ্ধি শুদ্ধি নাই। নাম্বার বলো। আর কি নেক্সট নাম্বার বলো? 25। সত্যি কথা মিথ্যা কথা? 23 গেল, 24 গেল, 25-এ ভালো সমস্যা আছে। খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ। বলো তো এই ওয়ার্কশিট, এই সামটা কোথায় থাকা উচিত? কোন ওয়ার্কশিটে? MR3। তার মানে এটা এখানে কি আমি MR3-তে ট্রান্সফার করব? হ্যাঁ, আমি ওয়ার্কশিটে কিন্তু নর্মালি ট্রান্সফার করে দেই, বাট কিভাবে করি সেটা আনসার দেই। একটা যখন ম্যাথ করি আমি চিন্তা করি এটা কোথায় দিব। এটা কি ক্লাস টেস্টে ফেলে দিব, নাকি মকে ফেলে দিব, নাকি ওয়ার্কশিটে দিয়ে দিব। আমি যখন মনে করি ওই স্টুডেন্ট পারবেই না, ওটা আমি ক্লাস টেস্টে দেই না। খুব বেশি হার্ড হলে ওয়ার্কশিটে দিই। খুব বেশি হার্ড হলে ওয়ার্কশিটে দিই। কেন? একটা সারা জীবনের জন্য বাদ হয়ে যায়। মকে যদি দেই কেউ কেউ পারবে, কেউ কেউ পারবে না। সলিউশন দিব, তাও তো যে পারবে সে অর্ধেক দেখবে না। ওয়ার্কশিটে দিলে কিন্তু তখন আমি করবই। তো এই জন্য বেশি কঠিন ম্যাথ হলে আমি ওয়ার্কশিটে দিয়ে দিই। এটা ওয়ার্কশিটে চলে যাবে। ওয়ার্কশিটে MR3-তে যাবে নাকি? MR3-তে কটা ম্যাথ আছে? 23টা ছিল। এখন কটা হবে? 24টা হয়ে যাবে। ইভেনচুয়ালি আমারই করতে হবে। তো যদি আমারই করতে হয় তার ওয়ার্কশিটে দিয়ে দিই। আগে বলো এখানে কি কি দেখলা? পুরোটা কি? বড় কোণ। উপরে কি? ছোট কোণ। নিচে কি? কিউবয়েড, কিউব। কোশ্চেন তুমি পড়ো নাই, কোশ্চেন বলে তুমি জানতে পারতা। কোশ্চেন তুমি পড়ো নাই, কোশ্চেন বলে তুমি জানতে পারতা। তুমি বলো ওরা কি বলছে। আর কিউব, ইন্টারেস্টিং। ওরা বলছে একটা কিউব আছে যার সবগুলা সাইড 6 করে। ওরা আরও কিছু ইনফরমেশন দিয়েছে। ইংলিশে কি কি লেখছে আমি নিজে পড়বো না। ওরা আরও কিছু ইনফরমেশন দিল, কি বলো? তো এটা ইনফরমেশন দিল, এটা ইনফরমেশন দিল নাকি? চাইছে কি? ফাইন্ড দ্য ভ্যালু অফ। কোশ্চেনটা কপি করলাম না। এটা কত নম্বর ছিল? 25। 25
5. লেটস স্টার্ট। কি বলো? এনিওয়ান? কেউ পেরেছো? হ্যাঁ, কত আসছে তোমার এইজ? মিলেনি? পারছো? 24? মিলেনি তো, ডেসিমাল আসবে না। ডেসিমাল আসবে না, এর পিছে একটা টেকনিক আছে, তুমি কেমনে জানবা? ওরা ডেসিমাল চাইও নাই। যখন আনসার ডেসিমালে আসে ওরা ডেসিমাল বলে যে এত ডেসিমাল দাও। কথা বুঝছো না? ওরা কিছু লেখছে এবং কিছু না, তার মানে আনসার ডেসিমালে আসবে না। মানে মাঝে মাঝে বোঝা যায় যে আমি রাইট করলাম নাকি রং করলাম। চলো আমি ম্যাথ বোর্ডে ম্যাথ করি। সবার আগে তুমি একটু ফলো করো, ডায়াগ্রাম দেখতে কিন্তু অনেক সুন্দর, খুব সুন্দর ডায়াগ্রাম ড্র করেছে ওরা। ওরা চেয়েছে কিন্তু, বলো কি চেয়েছে? বড় হাইট। ওরা বড় করে হাইট চেয়েছে, মনে রাখবা। ঠিক আছে স্যার, লেটস স্টার্ট। আমার কিছু প্ল্যান আছে, তোমার সাথে কথা শেয়ার করতে চাচ্ছি। জানো কি? সবার আগে আমি, ওরা বলে দিয়েছে এটা হলো কিউব, সব সাইড কত করে, তার মানে এটাও 6, এটাও 6। এসি বের করা যাবে ইউজিং পাইথাগোরাস। তো আগে আমি এসি বের করবো ইউজিং পাইথাগোরাস। বলো কি লিখবো? 6 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তোমার এসি আসবে কত? 6√2। সমস্যা? এসি আমি পেয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, এসি পেয়ে গেলাম। এটা তো 6, তাই না স্যার? কেন বলো তো? এসি যেহেতু পেয়ে গেলাম, আর তোমাকে ওরা এক্সএফ দিছে কত? এক্সএফ, এক্সএফ, এক্স কোথায় এফ কোথায়? আচ্ছা, তোমার ডায়াগ্রামটা এমন, এক্সএফ জানো না তুমি? ও ইয়ে বাত হ্যাঁ। তো একটা কাজ করি, একটা ট্রায়াঙ্গেল ড্র করি তোমার জন্য। তোমার জন্য আমি কি করবো, একটা আল্লাহ জানে তুমি কি বলতেছো। আমার একটা ডায়াগ্রাম ড্র করতে ইচ্ছা করতেছে, সেটা হলো লেবেলিং করে। চলো, এটা হলো এফ, এফ এর নিচে কি বলো? সি, আর এ মানটা কি? এক্স। বুঝছো তুমি কাকে ড্র করলাম? হ্যাঁ, কি কি জানো বলো? যা যা জানো বলো। এসি জানো কত? আচ্ছা এসি এখন আমার লাগবে না। এফসি কত? 6। আর এক্সএফ দেওয়া আছে কত? বলো কি বের করা যাবে? এক্সি বের করা যাবে। কেমনে? পাইথাগোরাস। কি লিখবো? 134 স্কোয়ার মাইনাস, বলো এক্সি কত আসে? আরেকবার, 7√2। এক্সি হলো 7√2। এক্সি কত? এক্সি মনে রাখবা। হ্যাঁ, তার সাথে তোমার, তোমার সাথে আমার আরো কথা আছে। এ কোথায়? সামনে এখানে না? ইয়েস অর নো? এটা হলো এ, আর এই পয়েন্টটা হলো আমার ওয়াই। তুমি যদি একটু চিন্তা করো, হ্যাঁ, তুমি যদি একটু চিন্তা করো, এসি কত? 6√2 মানো। এসি আমি অলরেডি বের করছি 6√2, আর এক্সি কত? 7√2। তাহলে এই পুরোটা যদি 7√2 হয়, তাহলে এখানে কি লিখবা? শুধু √2। এটা যাবে, এটা তা হবে। ডায়াগ্রাম দেখো, বুঝতে পারবা। যদি বিশ্বাস করতেছো না, তোমাকে বিশ্বাস করাই।
আমি কি বুঝাতে পারলাম? এখন ঠান্ডা মাথায় আনসার দিবা আমাকে, মাথা কিন্তু গরম করা যাবে না কিন্তু বলে দিলাম। তো আমি এক্স এ কেন বের করলাম বলো তো? এক্স এ 7√/2 দিয়ে কাকে মাইনাস করলাম? 6√/2। তাহলে এক্স এ কত আসে? √/2। এক্স এ যা হবে সি বাই তা হবে। সো ফার সো গুড। যদি কারো প্রশ্ন আছে আপাতত করতে পারো, আমি পার্ট বাই পার্ট ম্যাথ করতেছি কিন্তু। এখন তুমি আমাকে আনসার দিবা এক্স ওয়াই জিনিসটা কি। বড় ডায়ামিটার হচ্ছে এক্স ওয়াই, ইয়েস অর নো? বড় ডায়ামিটার হচ্ছে এক্স ওয়াই। এক্স ওয়াই কত আসছিল? এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই কত হবে? এইটা প্লাস এটা প্লাস এটা, রাইট? লিখবো নাকি? √/2 প্লাস 6√/2 প্লাস কত আসে? 8√/2। তো বড় ডায়ামিটার যদি এত হয় তাহলে বড় রেডিয়াস কি হবে? 4√/2। আশা করি এটুক বুঝছো। হ্যাঁ সবাই? এখন তোমার জন্য আমি কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করব এটাতে। এটা সার্কেল না? তাহলে ছোট ডায়ামিটারকে বলা যায় এইচ এফ, ইয়েস অর নো? এইচ এফ যা হবে এসি তা হবে। আর এসি কত ছিল? এসি ছিল 6√/2। তাহলে রেডিয়াস কি হবে? 3√/2। ইয়ো কিছু বলবানি? আচ্ছা এখন তোমার জন্য আমি একটা কাজ করব, উপর থেকে নিচে নামবো। ওকে স্যার, তোমার জন্য আমি একটা কাজ করব, এটা জয়েন করব। এটা কি? ছোট আর এটা কি? বড় আর। ছোট হাইট জানি, সিক্স, আর এই পুরোটা এইচ। তাহলে এই সাইড কত হবে? h-6। আমি কি বুঝাতে পারলাম? আমি জানি বড় হাইট বাই ছোট হাইট ইকুয়ালস টু বড় আর বাই বড় হাইট কত? বড় হাইট কিন্তু এইচ। ছোট হাইট মানে উপরে কোণের হাইট কত? h-6। বড় আর কত? 4√/2। ছোট আর কত? 3√/2। √2 কাটা যাবে। h বাই কত? h-6 ইকুয়ালস টু 4/3। ক্রস মাল্টিপ্লাই করবো আমি। 4h-24 ইকুয়ালস টু 3h। h इक्वल्स टू 24। कैसा लगा? मजा? আমি শিওর তোমার কাছে ভালো লাগেনি। কেমনে করছিলাম মজাই? হ্যাঁ এত কিছু করো নি, কি করছো বলো তাহলে? আস্তে 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 কি কি কি? এইচ এক্স এ অ্যাঙ্গেলটা। আচ্ছা এই অ্যাঙ্গেলটা বের করছো আগে। এই সাইড জানো কেমনে বের করছো? তুমি শুধু যদি আসে না আসে না করো তাহলে আমি না, আমার তো আগে আছাইতে হবে। আচ্ছা থাক, আমি রেকর্ডিংয়ে টাইম ওয়েস্ট না করি, আমি ডিসকাস করবো তোমার সাথে অবশ্যই। আদার প্রসেস থাকতেই পারে, আদার প্রসেস দেখবো। কারণ আজকে আমি নিজেও ফার্স্ট টাইম করছি। 3 লাইন লাগছে, আমি চিন্তা করবো আরেকবার। আই ফিল জেলাস। এই ম্যাথটা তাহলে সবাই বুঝছো? চলো আটটা ম্যাথে যাই। এর বিতে আসো। 26 এর বি আমরা ফলো করি প্লিজ।
আমরা কথা না বলি। 26 এর বি অনেকের রেঞ্জ ইমাজিন করতে প্রবলেম হয়, আমি তোমার প্রবলেমটা সলভ করে দিচ্ছি। রেডি? বলো স্যার। ইয়াস স্যার। ওরা চেয়েছে রেঞ্জ। রেঞ্জ মানে কি না, এটা রেঞ্জ দেওয়ার দুটো প্রসেস আছে। একটা হলো স্কেচ করো, যেটা আমি ক্লাসে শিখিয়েছি। আগে স্কেচ করবা, তারপর ডায়াগ্রাম থেকে আনসার দিবা। না সেটাতে করলে তো বড় হবে। আর এটা স্কেচ যারা পিরম্যাথ আছে তারা শুধু পারবে, যাদের পিরম্যাথ নাই তারা পারবে না। শুকাই যেতেছো তুমি এমনি। যা বুঝাচ্ছিলাম, তো এটার রেঞ্জ যদি লাগে স্কেচ করে আমরা আনসার দিতাম, বাট এটার স্কেচ করতে গিয়ে প্যারা আছে, কারণ এখানে অ্যাসেম্পটোড হবে। অ্যাসেম্পটোড তো প্রিমিয়ার স্টুডেন্টরা তো স্কেচ করতে পারে। আমি একটা আইডিয়া দিয়ে দিই। আমি স্কেচ করতে গেলে আগে এলসিএম নিব, আসবে এটা। তারপর মনে আছে প্রিমিয়ার স্টুডেন্ট এটা কেমনে স্কেচ করতে হয়। আমি আগে দুটো অ্যাসেম্পটোড ব্রেক করব, তারপর স্কেচ করব, সামস কিন্তু হবে, যেটা আমি ব্যাচ মানে করেছি। বাট পরে বুঝলাম ওভাবে করব না, আমি অন্য মেথডে করব। যেহেতু মার্কস হচ্ছে 2, আমরা ওই হিসেবে চিন্তা করব। আগে বলো এটা কি ডোমেইন, এটা কি? আচ্ছা, তো একটু চিন্তা করবে প্র্যাকটিক্যালি, যেহেতু মার্কস হচ্ছে 2, তুমি কিভাবে ইমাজিন করবা? ওরা কি চেয়েছে? ওরা চেয়েছে রেঞ্জ। ওরা কি চেয়েছে? রেঞ্জ মানে কি? রেঞ্জ মানে ওয়ার ভ্যালু। তার মানে আমার ওয়ার ভ্যালু ডিসক্রাইব করতে হবে। মানে 1 হতে পারে, 2, 3, 4। কেন না বললা তুমি? লেখা আছে লেস দেন 0। লেস দেন 0 মানে এক্স ভ্যালু শুড বি লেস দেন 0, 0 থেকে কম। 0 থেকে কম মানে কি? নেগেটিভ ভ্যালু। 0 থেকে কম মানে নেগেটিভ ভ্যালু। তো তুমি আমাকে র্যান্ডমলি কিছু নেগেটিভ ভ্যালু বলো। ইট ক্যান বি -1, -2, -0.5, -0.1, -100, -5। মানে এভরি এক্স এর ভ্যালু শুড বি নেগেটিভ। এক্স এর ভ্যালু শুড বি। নাও তুমি একটা ভ্যালু ইমাজিন করো, এক্স এর ভ্যালু -1 তুমি চিন্তা করলা। বলো বলো বলো। আচ্ছা একটা টেবিল বানাই, আসো টেবিল বানাই। -1, -2, -3, -4, আরো বহুত বহুত আছে। উইথাউট ক্যালকুলেটর তুমি আমাকে বলো y কত আসতে পারে? -1 যদি বসায় কি আসবে? 8 আসবে। আচ্ছা হাতে নাও ক্যালকুলেটর, ফোন খারাপ করবা তুমি, বুঝছি আমি। 8 বললা। -2 দিলে ডেসিমেলে বলো। 5.5 বললা। -3 দিলে 4.1 ডেসিমেল বলো। 4.7 বললা। -4 দিলে 4.1 ডেসিমেল বলো। 4.3। আচ্ছা -1 2 3। আচ্ছা -10 বসাই চলো। 3 পয়েন্ট -10। আরো কিছু বলো তো দেখি। -100 বসাই চলো। 3.1 -1000 বসাও। 3 পয়েন্ট কটা জিরো? দুটা 0, 5। কি বুঝলা? যে আমি এক্স এর ভ্যালু 0 থেকে যাই বসাই না কেন, ভ্যালু যাই আসতেছে 3 এর নিচে হতে পারে। কেন? আমি তো -1000 বসাইছি। -1 10,000 বসাও, 3.000 আসবে। আমি কথা শোনো। এক্স তুমি কি বসাইছো? নেগেটিভ। নাও ইমাজিন, ইউজ ব্রেইন। এক্স যদি নেগেটিভ হয় তাহলে এই মাইনাস আর এই মাইনাস কি হবে? তো এক্স যদি নেগেটিভ হয় তুমি লিখবা 3 + 5 বাই ওই ভ্যালুটা, তাই না? কারণ এক্স নেগেটিভ হলে তো এই মাইনাস প্লাস হবে।
তার মানে y এর ভ্যালু, এটা কি লেখা 3 প্লাস সামথিং, বেশি বেশি হতে হবে। আমি কি বুঝাতে পারলাম? তুমি ওরা বলছে x লেস দেন 0, লেস দেন 0 মানে হচ্ছে নেগেটিভ। তো তুমি x যদি নেগেটিভ বসাও, যা ইচ্ছা নেগেটিভ বসাও, এই নেগেটিভ আর এই নেগেটিভ মিলে প্লাস হয়ে যায়। তার মানে y এর ভ্যালু অবশ্যই, যেহেতু লেখা আছে 3 প্লাস, তার মানে y এর ভ্যালু অবশ্যই 3 থেকে বেশি হতে হবে। এটাই হচ্ছে আমার রেঞ্জ, এটাই হচ্ছে আমার রেঞ্জ। রেঞ্জ মানে কি, y এর ভ্যালু কি কি হতে পারে। তো x যদি নেগেটিভ হয়, y এর ভ্যালু কি কি হতে পারে, y এর ভ্যালু 3 এর চেয়ে বেশি হতে পারে। প্র্যাকটিক্যালি আমি তোমাকে দেখালাম যে কি কি ভ্যালু আছে। x তুমি যাই বসাও না কেন, y এর ভ্যালুটা অবশ্যই 3 থেকে বেশি হতে হবে। 3 কখনোই হতে পারে না, কারণ ভ্যালুটা 3 প্লাস সামথিং হয়, তার মানে 3 এর চেয়ে বেশি হতে হবে। আমি কি বুঝাতে পারলাম? যদি কারো কোনো ডাউট আছে কোশ্চেন করবা। আনসার দিব, আনসার দিতে আমার মজা লাগে, ভালো লাগে। আমি জানি তুমি আমার মজা দেখতে পারো না, এই জন্য কোশ্চেন করো না। হ্যাঁ বলেন স্যার। এক্স যদি -5 হয়, চলো তোমার সামনে বসাই। না আমি বসাবো, হ্যাঁ আমি তো বসাবো, তুই বলছো কেন? -5 কি হবে, +1, ওয়াই ভ্যালু কি হলো 4। নেগেটিভ দেওয়া মানে হলো এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর প্লাস হওয়া মানে হলো 3 প্লাস, 3 প্লাস সামথিং মানে তো 3 থেকে বেশি। ক্লিয়ার? কনসেপ্টটা ক্লিয়ার? ভাল লাগছে তোমাদেরকে? এই খুশিতে আমি আউ মাউ খাও। আটটা ম্যাথে যাবো। 26 শেষ না, 27 আছে নাকি? তাহলে এই পেপার 1টা কমপ্লিট হলো, রেকর্ডিংটা ক্লোজ করি। স্যার জি ক্লাসটা স্টার্ট করি, সবাই এডুকেশন দাও। আজকে আমরা করব